হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা সনাতন ধর্মের মানুষ, অনেক নিয়মকানুন আমরা জানি না। সনাতন ধর্মের মতো সরল সোজা ধর্ম পৃথিবীতে আছে বলে আমার মনে নেই। একটা কথায় বলে, ঘুরে ফিরে 12, ঘরে বসে 13। তো আমাদের সনাতন ধর্মে বলে যে তীর্থ পর্যটন করা, ধর্মীয় কাজে যুক্ত থাকা ইত্যাদি আমাদের সনাতন ধর্মের মানুষের একমাত্র কর্তব্য। কিন্তু যে যাদের পরিবার সচ্ছল, আর্থিক অবস্থা খুব ভালো, তারা তীর্থ পর্যটনে যায় এবং পূজা অর্চনা করে ধর্মীয় কাজ করে। কিন্তু যাদের সে সচ্ছলতা নেই, তারা কি পারবে না? নিশ্চয়ই পারবে। একটা কথা মনে রেখো যে পূর্ণ সঞ্চয়, ধর্ম সঞ্চয় করা যায় ঘরে বসে। বাড়িতে একটা করে গোমাতা রাখবে, বেশি নয়, একটি গোমাতা রাখবে। তাকে সন্তানের মতো লালন পালন করবে, মায়ের মতো সম্মান দেবে। তার কাছ থেকে তুমি দুধ পাবে। মনে রাখবে, একটি মা যদি সন্তান প্রসব করার পর মারা যায়, তাহলে তার পুষ্টিকর দুধের যোগান দেয় কিন্তু একটি গরুতে। ঠিক আছে? আর সে শিশুবেলায় গরুর দুধ খাচ্ছে, যৌবনেও খাচ্ছে, এবং বৃদ্ধ বয়সে যখন সে বিছানায় শয্যাশায়ী, তখন শক্ত খাবার না খেলে পাশে বসে তার মুখে কিন্তু দুধই দেয়। তাইলে অন্যান্য পশুরাও দুধ দেয়, কিন্তু তারা মায়ের মর্যাদা কিন্তু পায় না। একটি গরু কিন্তু গোমাতা, মায়ের সম্মান পেয়েছে। তাই তাকে অবহেলা না করে বাড়িতে পোষো। আর একটি বাড়িতে তুলসী গাছ রাখবে। তুলসী গাছ জানো তোমরা, অক্সিজেন দেয়, একবার ভেষজ উদ্ভিদ, নানান অসুখ বিসুখ থেকে তারা আমাদেরকে উপকার করে। তাই এই একটি গরু এবং একটি তুলসী বৃক্ষ তুমি সম্মানের সাথে, বিশ্বাসের সাথে তুমি সেবা করো, তুমি ঘরে বসে ঈশ্বরের কৃপা পাবে। প্রমিস। যদি কথাটা বিশ্বাস না হয়, তুমি ভাগবত খুলে দেখে নিতে পারো।